আসলে খুব ভালো লাগলো। ফাল্গুন মাসে কাঁচা বাসে ভালো ছিল, ভালো। দুইয়ের জন্য অসাধারণ, অনেক সুন্দর এবং অনেক টুইস্ট। এখন থেকে পুরো দেশকে তুফানের হাতে তুলিয়া দেব। অনেক ভালো, অনেক সুন্দর, ভালো। খুব ভালো লাগছে, অ্যাকশন ধর্মী ছবি বাংলাদেশ, বেশ ভালো লেগেছে। শেষের টুইস্টটা আসল ছিল। তাহাতে কোনো কিছুতেই বাধা দেওয়ার এখতিয়ার কেউ রাখিতে পারবে না। শাকিব খানের যে মুভি, মানে আমি বলবো যে এত বছর শাকিব খানকে ঠিকভাবে ব্যবহার করা হয়নি, মানে অসাধারণ লেগেছে সবকিছু। আর সিনেমাটোগ্রাফি, এই লেভেলের সিনেমা, মানে আমি ট্রেলার টিজার দেখেই হচ্ছে মুভিটা দেখতে এসেছি, এত মানে ভালো লেগেছে। আমাদের দেশের মুভি যে এই লেভেলে যেতে পারে, এটা না দেখলে হচ্ছে আসলে বিলিভ করতাম না। থ্যাংক ইউ। ভালো লেগেছে। হ্যাঁ, ভালো লেগেছে। কেমন লেগেছে? ভালো লেগেছে, চমৎকার লেগেছে। দুজনেরই, খান, চঞ্চল চৌধুরী, গাজী রাকায়েত আর সাকিব খান বেস্ট। মনে বাঁশি বাজে রে। একটি ভালো মুভি দেখে আমরা সব দর্শকরা বের হতে পেরেছি। এখানে তো আরো অনেকগুলো স্টার ছিল, সবার মধ্যে কাকে ভালো লেগেছে? চঞ্চল চৌধুরী এক একজন নিজ নিজ জায়গা থেকে অবশ্যই অনবদ্য, তবে বলতে গেলে বরাবরের মতো শাকিব খান তো বেস্ট, ওনার অভিনয়ের কোনো কথাই নেই। তবে চঞ্চল চৌধুরী, ওনার অভিনয়, ওনার প্রতিটা স্টেপ ছিল অনবদ্য। আমরা সব দর্শকেরা খুবই এনজয় করতে পেরেছি। অবশ্যই অ্যাকশন, ফ্যামিলি নিয়ে সবাই দেখতে পারবে। আমি আমার ফ্যামিলি নিয়ে এসেছি আজকে দেখতে। আমি সবাইকে বলবো যে হচ্ছে অবশ্যই দেখার জন্য। তুফান, খুব ভয় পাইছি রে।